সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে আর আমিও অনেক ভালো আছি। তো গাইস চলে এসেছি একটা নতুন একটা ভিডিওর সাথে। আর এখন কিন্তু 7টা মতো বাজে, 7টা বেজে গেছে, 7টা মতো বাজে, 6:30 বাজে। আর এখন আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে এই যে পূজা দিয়ে এসছে, সেই ব্যারাকপুর থেকে এসছে দেখা করতে না, আমাদের ফ্রেন্ড হয়ে গেছে, এখন আমাদের সাথে সবসময় থাকে। আমরা এখন যাচ্ছি একটা দরকারি কাজে, একটা না অনেক। এই যে আমার পার্টনার, 3 পার্টনার মিলে যাচ্ছি অনেক কাজে। আজকে কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, ফুল মস্তি হবে, এনজয় হবে, মস্তি হবে। এখন আমরা গাড়ি করে যাব। তো চলো গাইস বেরিয়ে নি, তারপর কথা হচ্ছে। তো গাইস ফাইনালি কিন্তু এখন আমরা বেরিয়ে গেছি, এই যে 3 জনে মিলে মূর্তি। আমার না খুব পেটে ব্যথা করছে, কেন জানি না। না পেটে ব্যথাটা হওয়ার কারণ হচ্ছে আমি আজকে দুপুরবেলা ভাত খেয়েছিলাম, তারপরে এত কুড়ামি, আজকে স্নান করতে করতে আমার 3টে বেজে গেছে। 3টে স্নান করার পরে তারপরে খাওয়া দাওয়া আর করিনি। স্নান করার পরে ওই চোখের ভিতরে সাবান যেমনি যায় না আমার, তখন হচ্ছে আমার ঘুম পায়, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য আমি আর খাওয়া দাওয়া করিনি। দেখি রাস্তায় বেরিয়েছি, একটু খাওয়া দাওয়া করবো, ঘুরবো, মজা করবো, সবটাই শেয়ার করবো। দেখতে থাকো। তারপরে কিন্তু এখানে আমরা চলে এসেছি বাজারে, যেখানে আসার কথা প্রথমেই সেখানে চলে এসেছি। এখানে ফার্স্টেই কিন্তু পূজাদি গাড়িটা সাইড করে রেখে দিল, তারপরে বললাম চলো আমরা এগোতে থাকি, আমি আর বৃথির মা। আর আমি না এখন আর শিপ্রাদি হয় না, বৃথির মা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, কি আর বলবো, মানে একসাথে থাকলে যা হয়। তারপরে এখানে আমরা একটু কথা বলছিলাম কি কি জিনিস নেব, আমরা ভেবেও এসেছিলাম। তো তারপরে অনেক কিছু দেখার পরে এখানে কিন্তু সব কিছু আস্তে আস্তে নিচ্ছিলাম, যেমন বেলুন, তারপর আরও অনেক কিছু, সবটাই বলবো না এখন। তোমরা তো টিচার্স ডে ব্লগ আসছে, সেটা তো দেখতে হবে নাকি? যদি এখনই সব বলে দিই তাহলে কি করে হবে বলো? তো তার জন্য বলছি না এখন। আর এখানে কিন্তু পূজা দিয়ে আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল। তারপরে কিন্তু আমাদের ওখানের জিনিস নেওয়া হয়ে গেছিলো। এখানে কিন্তু আমি তারপরে সাইড হয়ে যাচ্ছিলাম বাজারের ভিতর থেকে কেকের দোকানে। আর এখানে কিন্তু পূজাদি পিছন থেকে আমার ক্যামেরাটা করে দিচ্ছিল। সামনে কিন্তু অলরেডি বিথির মা আগে আগে চলে গেছে আমাকে রেখে একা একা। তারপরে এখানে কেকগুলো চয়েস করছিলাম কি কি কেক নেব। আর এই কেকটা জানো, এরকম কেক সেম আমার বার্থডেতে কিন্তু আগের বারে রাহুল দা নিয়ে গিয়েছিল। তারপরে কিন্তু এখানে বাটারস্কচেরও খুঁজছিলাম, বাটারস্কচও ছিল কিন্তু আমার ডিজাইন পছন্দ হচ্ছিল না। তারপর অবশেষে ওটাই অর্ডার দিয়ে দিয়েছিলাম। অর্ডার দেওয়ার পরে কিন্তু এখানে আমি আর বৃথির মা একটু কথা বলে নিচ্ছিলাম, দরকারি কথা। তারপরে বললো কবে নেব আমরা ডেলিভারিটা, সেটাই বলছিল। গাইস আমাদের আজকে তো বৃহস্পতিবার, এর জন্য ভিড়টা কম আছে। হ্যাঁ আজকে তো সব জায়গা বন্ধ, তার জন্যই ব্যাপারটা এত সময় বুঝতে পারিনি। হ্যাঁ আমাদের কেক অর্ডার দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা ডেকোরেশনের সব জিনিস এই যে কিনে নিয়েছি। আমার না ধরো না, ঘটিটা উল্টে যাচ্ছে। আমার ঘটে বেঁকবে না, ঘটি শক্ত আছে। এত কিছু হলো ঘটে বেঁকলো না, এখন কেন আমি বেঁকে যাচ্ছি এই দুটোকে পেছনে বসিয়ে নিয়ে। কি অপমান করলি তোমাদের, তুমি এরকম অপমান করতে পারলে? আমি একা সামনে মানে ওয়েটটাকে ব্যালেন্স করছি আর তোমরা দুজন। এখন আমরা ফুলের দোকানে যাব। বিথির মাকে আর পূজাকে বলেছি আমাকে যদি তোমরা ভালোবাসে তাহলে এক একটা ফুল গিফট করবে, দেখবো ভালোবাসে কিনা, দেখবো আমাকে ভালোবাসে কিনা এরা। আর অনন্যা, আর গাইস আর একটা কথা, অনন্যা যেখানে নিয়ে যাচ্ছে ওখানে নাকি গাড়ি ধরে, যদি পুলিশ ধরে তাহলে কিন্তু ফাইনটা কিন্তু অনন্যা দেবে, তোমরা সাক্ষী দেখেই ছেড়ে দেবে। আমাদের সব পুলিশ পছন্দ করে, দেখেই ছেড়ে দেবে। আমাদের বিউটি কুইন। না বলবা বাচ্চা মেয়ে, ছেড়ে দাও ধরো না। আর আজকে বৃহস্পতিবার, আরে বাচ্চা মেয়েটা তো পেছনে বসে আছে, ধামড়িটা তো গাড়ি চালাচ্ছে, সেটা বোঝো। চলো ফুলের দোকানে গিয়ে কথা হচ্ছে। তারপরে কিন্তু এখানে চলে এসেছিলাম ফুলের মার্কেটের সামনে। আর এখানে কিন্তু দেখছিলাম কেমন কি দাম, আমি শুনছিলাম দাদাদের কাছে। এখানে আমাকে অনেক বলছিল, তারপরে আমি বললাম তুমি একটু বেশিই বলছো, একটু কমিয়ে নাও। কারণ আমি এই দাদাটার দোকান দিয়েই যখনই ফুল কিনি তখন এই দাদাটার দোকানেই আসি। কোনো বিয়ে বাড়ি, বার্থডে টার্থডে বলো, যাকেই ফুল টুল গিফট করি এই দাদাটার দোকান থেকে কিনে নিয়ে যাই। কারণ এই দাদাটার কাছেই একটু হয়তো কম পাওয়া যায়। কারণ একটা হয় না যে কিনতে কিনতে অভ্যাস
হয়ে যায়, তারপরে ওখান থেকে একটু কম দাম নেয়, তো সেটাই, তো তার জন্যই কিন্তু এই দাদাটা আমাকে অনেকদিন ধরেই চেনে। আর এখানে আমি টাকা গুনছিলাম যে টাকায় হবে কিনা, কারণ আমরা একটা স্পেশাল করে একটা জিনিস বানাতে দিয়েছি ফুলে, সেটা আমি বলছি না। আর এখানে কিন্তু ফুলের তোড়াগুলো হেভি সুন্দর লাগছিল, যদি কেউ দিত। আমি তার জন্য বৃথির মাকে বলছিলাম আমাকে একটি গিফট করে। তারপরে বলতে না বলতে এখানে দেখি পূজা দিয়ে আমার জন্য একটা গোলাপ কিনেছে। আর আমার না পার্সোনালি গোলাপ ফুল দেখলেই কিনতে ইচ্ছা করে, কারণ খুব ভালো লাগে ফুল জাতীয় আমার। নিয়েছিলাম, তো এটা আমি এখন দেবো। এটা হচ্ছে ভালোবাসা, বন্ধুত্ব। তো গাইজ এখন কিন্তু আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে এখন আমার বাড়ি থেকে ফোন আসলে একটু ওদের জন্য খাবার নিয়ে যেতে হবে, তার জন্য রাস্তায় দাঁড়িয়েছি। ওখানে বিথির মা নিচ্ছে চাউমিন না খাওয়ালে বাড়িতে ঢুকতে দেবে না। আর আমি বাড়ি থেকে টাইম দিয়েছিলাম, আমি 8টার ভিতরে ঘরে ঢুকবো, কালকে 11:30টার ভিতরে। কালকে এক জায়গায় আমার নিমন্ত্রণ ছিল, সেখানে গেছিলাম। তো সেখান থেকে বাড়ি ফিরতে ফিরতে আমার 11:30টা বেজে গেছিলো, তো অনেক লেট হয়ে গেছিলো। কালকে বিরাট বকা খেয়েছি, কালকে প্রচুর মজাও করেছি, সাথে আবার লাস্টে বকাটাও খেয়েছি। কারণ কালকে বাড়ির লোক কেউ গেছিলো না, আমি গেছিলাম আর আমার ডার্লিং গেছিলো। তো চলো এখন বাড়িতে যাব ওদের সাথে, তারপরে অনেক আনন্দ করবো। যদি বলবো রাহুল, হ্যাঁ ওঠো তুমি, বলবো রাহুল না একটু ঘুরতে নিয়ে চলো, যদি নিয়ে যায় তাহলে তো ভালো, না নিয়ে গেলে গেল, কিছু করা। বাড়িতে আসবা না, আমার দৌড়ের সামনে এসে বলছিস আমার বলি আসবে না, আমাদের উপরে যাবো না, বিদ্যুৎ মা উপরে যাবো না, তুমি আমাদের ছোট লোক। তোদের ঘরে যাচ্ছে না, আমি ছাদে এই দরজাটা নিয়ে চলে যাচ্ছ। হ্যাঁ এ দা গজা, তুমি তো লাস্টে আইছো, আমি তোমার দিকে তাকায় রেখে আছি। তো গাইস কালকে কিন্তু আর ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ কালকে আমি যখন বাড়িতে এসেছি তার পরপরই কারেন্টটা চলে গেছে। কারেন্ট আসছিল না, তার জন্য গরমে খুব কষ্ট পাচ্ছিলাম। তো আমাদের তো আবার ইনভার্টারও নেই, ইনভার্টার নেবো নেওয়াই হচ্ছে না, এই চাপের ভিতরে আছি, অনেক প্রবলেম, অনেক সমস্যা, তার জন্য আর নেওয়া হয়নি, সামনের বছর নেব। তো এখন কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেছি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আবার ওদিকে আমার দাদু দিদাও চলে এসছে। আমি উপরে গেছিলাম, দেখা করে এসেছি। আসার পরে এখন হচ্ছে আমার কাজ, বিছনা টিছনা গোছাতে হবে। আমি যেখানে ঘুমাই সেই বিছনা গাতা গোছাতে হবে, আমারটা তো আর কেউ গুছিয়ে দেবে না। তো তার জন্য আমি আমার নিজের কাজবাজগুলো সেরে নিই, দেন তারপরে কথা হচ্ছে। চল লস্যি, লস্যি খাবে? লস্যি এখন পাওয়া যায় না, ও ব্যাং খাবে, ব্যাং। এখানে এত খাবার আছে, সেইগুলো নাকি লস্যির কথা তোর কি মনে পড়লো কেন? বিথি লস্যি খাবে না, তুমিও লস্যি খেতে হবে না। কোল্ড ড্রিঙ্কস দাও, কোল্ড ড্রিঙ্কস, ছোট কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ আমার মা, হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস খাও, কিচ্ছু বলবে না। এই দেখো এইগুলোকে তুমি লস্যি ভাবছো, এগুলো দুধ, শালার পাগল। তাই যাচ্ছিস? আয়, বাড়ি যাওয়ার ইচ্ছা নেই? আসো। এই ওকে ডেরানি ফেলছিস কেন? এ কি শোনো, জন্মের অসভ্য মেয়ে, জন্মের অসভ্য। ও যেমনি শুনেছে আমি দোকানে যাব, সেমনি আমার পিছন পিছন চলে এসছে, দোকান থেকে খাবার খেয়ে এখন বিথিকে ড্রেনের ভিতরে ঠেলছে। কত শক্তি গায়ে, বিথিকে ড্রেনে ঠেলছে। ওরে বাবা, তাড়াতাড়ি এসো, রোদ, তাড়াতাড়ি দৌড়াও তাড়াতাড়ি। আচ্ছা রোদ্রে কি হয়ে যাবা বলো? বাবা ও বলছে আমি রোদ্রে কালো হয়ে যাব। শিখেছিস কোথায় তুই এই সমস্ত কথাবার্তা? রোদ্রে নাকি কালো হয়ে যাবে, সহ্য করা যায়? বলছে আমি রোদ্রে কালো হয়ে যাব। এই যা, কে মাইয়ারা শুয়ে পড়ছে, এ কি যাবো কি করে? কুকুর তো যাবো কি করে, কুকুর। হেই তো গাইস আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই, লাভ ইউ এন্ড টেক কেয়ার। আর গাইস 1 লাখ হতে কিন্তু কিছু সাবস্ক্রাইবার বাকি, তাড়াতাড়ি যাও, ঝটপট করে কিন্তু 1 লাখটা করতে হবে নাকি। তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।